ম্যাজিক্যাল ভার্সিটি না, আমরা যেন আমাদের জীবনের প্রধান লক্ষ্য খুঁজে পাই মানুষকে হাসানোর জন্য, আমরা যেন আমাদের প্রধান লক্ষ্য নির্ধারণ করি মানুষের জন্য কিছু করার জন্য। আমরা যেন এসএসসিতে খারাপ করলো, এইচএসসিতে খারাপ করলো, আমাদের মধ্যে যেন মনুষ্যত্বটা মরে না যায়। আমরা যেন প্রত্যেকের জন্য কাঁদি, প্রত্যেকের জন্য হাসি, প্রত্যেকের হাতে হাত মিলিয়ে চলতে সহায়তা করি এবং বড়দেরকে সম্মান করে চলতে পারি। এই অর্জনটা শুধু আমাদের নিজেদের একার না, আমাদের সাথে সম্পৃক্ত সকলের। এবং কেউ যদি এসএসসি পরীক্ষায় ভালো করেছে তাহলে তার ভবিষ্যৎ তার জন্য হয়তো বা সহজ হবে, কিন্তু কেউ যদি আশানুরূপ ফল করতে পারে না সেটার মানে এই নয় যে তার ভবিষ্যৎ তার জন্য মসৃণ হবে না। তো ভবিষ্যতে আরও অনেক সুযোগ আসবে, সেজন্য সবাইকে শুভকামনা জানাই। আগামী দিনে যারা মেট্রিক বা ইন্টারমিডিয়েট পাস করবে তার অন্তত একটা সাথে লেখাপড়ার সাথে একটা লিভিং স্কিল থাকবে, সেটা ইলেকট্রিশিয়ান হোক, সে প্লাম্বার হোক, তার সফটওয়্যার প্রোগ্রামিং হোক, একটা লিভিং স্কিল মানে একটা আর্নিং স্কিল তার থাকবে, সেটা সহ সে মেট্রিক এবং ইন্টারমিডিয়েট পাস করবে। তারপরে কারো যদি ইচ্ছা হয় সে ডিগ্রিতে যাবে, মাস্টার্সে যাবে, কারো ইচ্ছা হলে সে পিএইচডি করবে, সেটা যার যার মেধা এবং যার যার স্টেমিনার বিষয়। তো এইভাবে আমরা একটা গুণগত পরিবর্তন আনতে চাই বাংলাদেশে, যাতে লেখাপড়া করার পরে একটা ফ্রাস্ট্রেটেড জনগোষ্ঠী তৈরি না হয়, যাদের পরবর্তী সময়ে তার লেখাপড়ার অ্যাপ্লিকেশনের স্কোপ থাকে। প্রথমত আমার একটা ভবিষ্যৎ লক্ষ্য আছে যে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো এবং ইঞ্জিনিয়ার হব। এখন আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মানে বিভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে যায়, বাট তাদের দেশের জন্য কিছু করতে পারা হচ্ছে এটা বিষয়। তো সেটা করতে গেলে এটা আমাদেরকে একটা মানে আদর্শ নিয়ে থাকা উচিত। আমি মনে করি যে আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্নভাবে সাহায্য করতে পারি, সেবা করতে পারি। আমি আমার যে লক্ষ্য নিয়ে বর্তমানে আছি বা সামনে আমি যে লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই, সেই লক্ষ্যর মাধ্যমে আমি আমার দেশের সেবা করতে চাই। দেশের জন্য লেখাপড়ার পাশাপাশি কাজ করবা, সেটা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো কিছু লেখবা। এই লেখার দ্বারা জাতি উপকৃত হয়, রাজনীতিবিদরা সঠিক পথে রাজনীতি করতে পারে। এই জন্য যে রাজনীতি, যে শুধু রাজনীতির মাঠে যে রাজনীতি করা, সেটা আমি কখনো বলবো না। লেখাপড়ার পাশাপাশি দেশ কিভাবে চলছে, দেশের রাজনীতিবিদরা সঠিকভাবে যে রাজনীতি, পলিটিক্স ইজ ফর দ্য পিপল, পলিটিক্স ইজ নট ফর মাইসেলফ, যেটা এই জিনিসটা প্রতিষ্ঠিত হবে সেদিন কিন্তু রাজনীতি প্রতিষ্ঠিত। এই জন্য আমি এইটুকু বললাম এবং আমি কথা দিলাম যে আগামী তোমরা যখন 2025-26-এ বোধহয় 27-এ তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তোমাদের রেজাল্ট বাইর হবে। আমি যদি বেঁচে থাকি এই অডিটোরিয়ামে না, এর চেয়ে ভালো অডিটোরিয়ামে যেখানে 500 মিনিমাম স্টুডেন্ট আছে। আমার নিজের ইচ্ছা অনুযায়ী আমি মেডিকেলে পড়তে চাই, এটা সৃষ্টিকর্তার ইচ্ছে। এছাড়াও আমি নিজে একজন শাস্ত্রীয় সঙ্গীতের স্টুডেন্ট। জেলা শিল্পকলা থেকে আমি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছি, 8 বছরের তালিম শেষ হয়েছে আমার। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে, আর এখন শেষ হয়েছে, তাই উচ্চ মাধ্যমিকের জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমাদের সিলেটে কিন্তু অনেক কম, অন্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের সিলেটে অনেক কম যে জিপিএ 5A+। আমি চিন্তা আমার অর্জন সিলেটে ভিত্তি হবে। আমি আমার ছোটো ভাই বোনদেরকে বলি যে ওনারাও ভালো করে পড়াশোনা করুক, যে আমাদের মতো জিপিএ 5 যে পায় তাহলে আমাদের সিলেটে অনেক ভালো হবে। তোমরা সাফল্যে উদ্ভাসিত, যার কারণে তোমরা এই কৃতিত্বের দাবিদার এবং সবাইকে খুব উৎফুল্ল লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে। এবং A+ পাওয়ার কারণে আমি বলবো তোমাদের নিজেদের জন্য একটা হাততালি জুড়ে হয়ে যাবে। এখন নিজেদের জন্য তোমাদের বস্তুগত যে বিষয়টা, পড়াশোনা করে ভালো রেজাল্ট করা, ভালো চাকরি করা, সবগুলার যখন কম্বিনেশন থাকবে এবং অন্য লোকেরা যখন বলবে যে দ্যাট পারসন ইজ এ সাকসেসফুল পারসন, তখন তোমরা সাকসেসফুল। অ্যাডমিশন টেস্ট হয়, তখন কিন্তু নোটবুক বই থেকে কোনো প্রশ্ন আসে না, মেইন বই থেকে প্রশ্নগুলি আসে। এবং যেহেতু আমরা এই যে সাজেশন এবং শর্টকাট ওয়েতে আমরা সাকসেস চাই, সেটা করতে গিয়ে দেখা যায় যে আসল জায়গায় গিয়ে আমরা ফেলিওর হয়ে যাচ্ছি। আমি আর বেশি কথা বলবো না। আমি চাই তোমরা সফল হও, জীবনে অনেক উপরে যাও, আমাদেরকে ছাড়িয়ে চলে যাও।
এবং সবচেয়ে বড় কথা হলো ভালো মানুষ হও। প্রথম ধাপ তোমরা আগানোর পরে দ্বিতীয় ধাপ এইচএসসি, বাট এইচএসসিতে জিপিও 5 তো দূরের কথা, অনেক বাচ্চা ফেলও যায়। আমি তোমাদেরকে অনুরোধ করব যে ডিভাইস থেকে বিরত থাকার জন্য, আমি সবার পক্ষ থেকে বলবো ডিভাইস থেকে বিরত থাকার জন্য। তোমাদের প্রত্যাশা এই আয়োজনে, আমাদের এই প্রত্যাশা ভবিষ্যৎ তোমাদের সাফল্য কামনা, আর কিছুই না। তোমাদেরকে সামান্য